আজ জানেন তো অফিসে বসে আমাদের কয়েকজন কলিগদের সাথে মানে আলাপ আলোচনা করছি। তারাও বলছে যে ওদের কারোর শ্বশুর, কারোর জ্যাঠামশাই, বাবা সবাই নাকি এই ফুল গাছের দিকে এত নেশা, কি বলবো। সকাল থেকে উঠেই বলে গাছের তলে সবাই চলে যেত। শুধু সারা দিন রাত, সকাল থেকে বিকেল অবধি শুধু গাছেরই নিচে তারা সময় কাটিয়ে দিত। তখন আমি বললাম যে আমারও এখন আস্তে আস্তে এই নেশাটা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই আমি ছাদের উপরে চলে যাই, গাছ লাগাই। এইসবই আমার নেশা এখন, খুব নেশা, আমারও খুব নেশা হয়েছে। যাই হোক বন্ধুরা, কালকে কতটি ফুল গাছ কিনে এনেছি, সেগুলি আজকে লাগালাম। গেন্দা ফুল এনেছি, পিটুনিয়া, আরেকটা জানি কী গাছের নাম সেটা আমি ভুলে গেছি, ওইগুলি লাগিয়েছি আজকে। আরও সামনে মনে করেছি বন্ধের আগে আরও কয়েকটা গাছ এনে বসাবো। তারপর আজকে সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, দেখিয়েছি যে কি সুন্দর লাগছে, যে সূর্যটা উঠছে লাল হয়ে ভোরবেলা, খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে। তারপর যাই হোক বন্ধুরা, গাছ লাগিয়ে তারপর স্নান সেরে ফুল তুললাম। ফুল তুলে চলে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে সেবা দিয়ে। তারপর আমার ছেলে বায়না করেছিল যে খিচুড়ি খাবে। তারপর আর আমিও মনে মনে ভাবছিলাম যে আজ খিচুড়ি খাবো, তাই সবজি কিছু নিয়ে এসেছিলাম। মিষ্টি কুমড়, তারপর এনেছি লোকেল সিম, তারপর আলু, এইসব কেটে খিচুড়ির মধ্যে সবজি দিয়ে তারপর খিচুড়িটা রান্না করলাম। তারপর এর সাথে করেছি আমার ছেলের আবার সয়াবিন ভাজা, ওর খুব মোচমোচে করে সয়াবিন ভাজা ওর বলে খুবই ভালো লাগে। তারপর ও বলল, মা আজকে সয়াবিন ভাজা করে নাও। তারপর এই ডালের সাথে সয়াবিন ভাজাও করলাম, আর করেছিলাম বেগুন ভাজা। তো রান্না করলাম, রান্না করে আমার ছেলেকে দিলাম। ছেলে খেয়ে বলল, মা খুবই স্বাদ হয়েছে এই খিচুড়িটা। ঠিকই বন্ধুরা, ঠান্ডার দিনে এই মিষ্টি কুমড়, সিম, ফুলকপি, মূলা এইসব দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই টেস্ট লাগে খেতে। তারপর আমিও বেড়ে নিলাম, বেড়ে খেয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে।